আসসালামু আলাইকুম। আমার হাতে দেখছেন জিঙ্ক বি বেট। এই ওষুধটা গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতরের জন্য অনেক উপকার হয়। আজকে আপনাদেরকে জিঙ্ক বি এর উপকারিতা সম্পর্কে বলবো। জিঙ্ক বি এই ওষুধটা আমি এনেছি মুরগি এবং কবুতরের জন্য। এটা মূলত মুরগির হাড় শক্ত করে, পাখনা যে ঝুলে থাকে মুরগির বাচ্চার ওই পাখনাগুলোকে সোজা করে, সুন্দর করে, পালকগুলোকে সুন্দর করে এবং খাবারের চাহিদা বাড়িয়ে দেয়, প্রজনন শক্তি বাড়িয়ে দেয়। এর সাথে সাথে মুরগির ওজনও বৃদ্ধি করে ফেলে। আর এই ওষুধটা কিভাবে আপনারা খাওয়াবেন সেটাই আপনাদেরকে বলে দিই। 1 লিটার পানি নেবেন, 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ ওষুধ দিবেন। তো আমি 1 লিটারের একটু বেশি পানি নিয়েছি মগের ভিতরে, আর একটু কম পানি হলে 1 লিটার হয় আর কি। তো ওখানে আমি 1 মিলির একটু বেশি ওষুধ নিয়েছি। কবুতরকেও খাওয়াবো প্লাস মুরগিকেও খাওয়াবো। তো মুরগির এত বেশি লাগে না, বাচ্চাগুলোকে শুধু খাওয়াবো, বড়গুলোকে এখন খাওয়াবো না। কবুতরকেও খাওয়াবো, এর জন্য 1 লিটারের একটু বেশি পানি নিয়েছি। আর এই ওষুধটা ব্যবহার করবেন 3 থেকে 5 দিন। আমি মূলত 3 দিন ব্যবহার করব। ব্যবহার করার পর আমি দেখবো যে এই ওষুধটার কতটুকু কাজ করে। এই ওষুধটা যদি, তাহলে আপনাদেরকে বলবো যে এই ওষুধটা কাজ করে এবং কিরকম কাজ করে, কত দ্রুত কাজ করে, এটাই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আমি যে ওষুধ খাওয়াই মুরগিকে, কবুতরকে, যেভাবে আমি মেনটেন করি, সকল কিছুর আপডেট ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। আপনাদেরকে একটা ওষুধ খাওয়ানোর পর ওইটার ভালো দিক বা খারাপ দিক যদি আমি তুলে না ধরতে পারি, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। একজন সাধারণ মানুষ ইউটিউব দেখে কিছুই বুঝতে পারবে না। এর জন্য আমার দায়িত্ব হচ্ছে যে কোনো ওষুধের গুণাগুণ এবং যে কোনো ওষুধের খারাপ দিক, ভালো দিক, সকল কিছু আপনাদেরকে তুলে ধরবো। ওষুধের খারাপ দিক আছে এবং ভালো দিকও আছে। সবচেয়ে মনে রাখবেন যেটা হচ্ছে প্রাকৃতিক ওষুধ, প্রকৃতি থেকে পাওয়া যায়, ওইটা হচ্ছে সবচেয়ে উপকার। যেই ওষুধটার কোনো খারাপ দিক পাওয়া যায় না, সকল কিছু ভালো পাওয়া যায়। এর জন্য আপনারা প্রকৃতির যে ওষুধগুলো আছে ওইগুলো একটু ব্যবহার করবেন বেশি। আর ফার্মেসির যে ওষুধগুলো আছে কেমিক্যাল দিয়ে বানায়, এগুলো হচ্ছে ব্যবহার করবেন কম। এগুলোর যে কাজ করে না তা না, ওষুধ কাজ করে, কিন্তু এগুলো একটু ব্যবহার করবেন কম। দেখেন না, মানুষের ক্ষেত্রে কি হয়, ওষুধ যদি ব্যবহার করেন বেশি তখনই যত সমস্যা। ওষুধ কিন্তু ভিতরে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। এখন মুরগিকে আমি খাবার দেব, খাবার দেওয়ার পরে পানি দেব। এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে সবগুলা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, মুরগির বাচ্চা যখন খাবার দিতে গিয়েছি তখন তারা বের হয়ে গিয়েছে। ও এদেরকে এখন ধরতে গেলে যে কি একটা সমস্যা, মুরগির বাচ্চা যেই পরিমাণ এগ্রেসিভ আমার মুরগির বাচ্চাগুলা বলার বাহির। এর জন্য আমি মুরগির বাচ্চাগুলাকে খুব সাবধানে খাবার এবং পানির ব্যবস্থা করি, ওরা যাতে খাঁচা থেকে না বের হতে পারে। দেখা যাক কি হয়। আমি এখন ওষুধ ভালো করে মিক্স করে নেব, 2 মিনিট মগের ভিতরে থাকবে, তারপর ওইখান থেকে আমি বাচ্চাগুলোকে ওষুধ দিব। খাবার খাওয়ার পর তারা ওষুধটা যখন খাবে, কি হয় না হয় আমি সকল কিছু নোটিশ করে রাখবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলোর মূলত এই ওষুধটা খাওয়ার মূল কারণটা হচ্ছে, আমি আগেও কিন্তু অন্য কিছু ওষুধ খাওয়াইছি অন্য রোগের জন্য। এখন এই ওষুধটা মূল খাওয়ানোর কারণ হচ্ছে তাদের ওজন বৃদ্ধি করা, আর তাদের হাড় গোড় শক্ত করব, আর তাদের পাখনা যে দেখেন, পাখনাগুলো কিন্তু 2-1টা মুরগি, সকল মুরগি না, 2-1টা মুরগির পাখনা দেখবেন ঝুলে গিয়েছে। দেখেন কালো যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর একটু বেশি পাখনা ঝুলে গিয়েছে। এই পাখনা ঝুলা যাতে তারা ঠিক করতে পারে, এর জন্যই ওষুধটা খাওয়ানো। দেখা যাক কি হয়। যদি মুরগির পাখনাগুলো শক্ত হয়, মুরগির হাড়গুড় শক্ত হয়, হাড়ের ভিতরে জোর আসে এবং তাদের খাবার চাহিদা যদি বাড়ে, তাহলে তাদের পাখনা এমনি সোজা হয়ে যাবে, আর ওইদিকে তাদের শরীরটা সুস্থ থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ওষুধ কিন্তু অতি বেশি খাওয়ানো ভালো না। 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। আর যদি 1 লিটার পানিতে আপনার বেশি ওষুধ দেন বা অল্প পানি নিয়ে বেশি ওষুধ দিয়ে দেন, তখন কিন্তু সমস্যা, তখন মুরগির ওষুধে সমস্যা হতে পারে, সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই নতুন মুরগি পালন করার পর সকল কিছু জানেন না, তখন হয় আপনাদের অনেক বড় সমস্যা। সেটা হচ্ছে মুরগিকে র ওষুধ খাওয়াই দেন। যখন মুরগিকে র ওষুধ খাওয়াবেন, এটা ধরে ফেলবেন সাথে সাথে মুরগি মারাও যেতে পারে। এর জন্য খুবই সাবধান, র ওষুধ খাওয়ানো যাবে না। পানির সাথে মিক্স করে বা খাবারের সাথে মিক্স করে ওষুধ খাওয়াবেন। যেই ওষুধে যেই নিয়ম ওই রকম ভাবেই খাওয়াবেন। 1 লিটার পানিতে এই ওষুধটা 1 মিলি ব্যবহার করবেন, তাহলেই এনাফ। আপনি 3 থেকে 5 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে 3 দিনের ভিতরে রেজাল্ট আসতেছে না, তাহলে 5 দিন চেষ্টা করবেন। আমি আশা করি 5 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাব। এর আগেও যে একটা ওষুধ খাওয়াইছি, এই ওষুধটাতে অনেক উপকার হয়েছে। যে ঠুকরি করতো মুরগির বাচ্চা, একটার পালক খেয়ে ফেলতো, ওই ওষুধটা খাওয়ানোর পর, মানে ক্যালপ্লেক্স খাওয়াইছিলাম, ক্যালপ্লেক্স খাওয়ানোর পর আর কোনো সমস্যা দেখা দেয়নি ইনশাআল্লাহ। সমস্যা আছে কিছু কিছু, কিন্তু এত বেশি সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ। আমি ক্যালপ্লেক্সটা খাওয়াইছিলাম মাত্র 3 দিন। 3 দিন খাওয়ানোর পরেই ভালো রেজাল্ট একটা পেয়েছি। এবং ক্যালপ্লেক্সের সাথে সাথে আমি শাকসবজি গাছ দিয়েছি, মানে প্রাকৃতিক যে ওষুধগুলো ওইগুলো দিয়েছি, মানে 2টা মিক্স করে আলহামদুলিল্লাহ ফলাফল ভালো পেয়েছি। এই পাখনা ঝুলা এবং হাড়বাতি করার যেই প্রাকৃতিক উপায়টা আছে, এটা আমার জানা নেই। তো মাশাআল্লাহ দেখেন, আমাদের যে 11টা বাচ্চা আছে, এই 11টা বাচ্চা নিয়ম করে পালতে পারলে মাশাআল্লাহ যদি বড় হয় তখন কত সুন্দর না দেখা যাবে। আর যদি নিয়ম করে যদি না পালতে পারি, তখনই দেখবেন মুরগির পাখনা ঝুলে যায়, ময়লা হয়ে থাকে, কি একটা অবস্থা। কিছু কিছু মানুষ আমি দেখছি যে মুরগি পালন করে কিন্তু মুরগিগুলাকে পরিষ্কার রাখে না। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মুরগির রোগ থেকে বিরত থাকার জন্য সবচেয়ে বড় যে কাজ, সেটা হচ্ছে মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মুরগির মল থেকে কিন্তু অনেক গ্যাস হয়, যেই গ্যাসের মাধ্যমে বিভিন্ন রকমের রোগ হয়, যেই রোগগুলোর কারণে কিছু কিছু রোগের কারণে মুরগি মারাও যেতে পারে। এর জন্য আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে আপনাদের যতই ওষুধ খাওয়ান মুরগির কোনো কাজে আসবে না। দেখেন না, যারা ছেড়ে মুরগি পালন করে তাদের মুরগি বন জঙ্গলে ঘুরে বিভিন্ন ময়লা আবর্জনা খায়, মাটি খায়, যাতে তারপর রোগটা হয়। রোগ হওয়ার পরে কি হয়, 10টা মুরগি থেকে 2টা মুরগি বাঁচে, এই একটা অবস্থা। আর আটকে পালন করলে একটু দেখাশোনা করে রাখতে হয়,
কিন্তু বাচ্চাগুলা নষ্ট হয় না। তো কবুতর যখন পালন করবেন দেখবেন কবুতরের মলের এত বেশি গ্যাস নেই, কিন্তু মুরগির মলের অনেক বেশি গ্যাস, যার কারণে মুরগি অসুস্থ হয়ে যায়। চেষ্টা করবেন মুরগির মল প্রতিদিন পরিষ্কার করার জন্য। আর মুরগির মলের যে গ্যাসটা হয় এই গ্যাসটা যাতে না হয় ওইটার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা মুরগির মলে বা ট্রেতে, যে খাঁচার নিচে ট্রেটা দিবেন ওই ট্রেতে দিয়ে দিবেন ছালি দেওয়ার ফলে কি হয়, মুরগির মলটা যখন পরে নগদে শুকিয়ে যায় তা থেকে গ্যাসটা কম হয়। গ্যাস হয় না তা না, কিন্তু গ্যাসটা কম হয় এবং মুরগির মল থেকে কোনো গন্ধ, দূরে থেকে গন্ধ পাওয়াই যায় না। আপনারা ছাই ব্যবহার করতে পারেন। ছোট মুরগির জন্য ব্যবহার করতে পারেন বালু, বড় মুরগির জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু ছোট মুরগির জন্য ব্যবহার করা বালু ব্যবহার করা একদম উত্তম। যদি আপনারা কাঠ সিস্টেম করে পালন করেন তাহলে ব্যবহার করবেন বালু, আর যদি ট্রে সিস্টেম মানে খাঁচা সিস্টেম করে পালন করেন নিচে ট্রে দিয়ে, তখন ব্যবহার করবেন ছাই। প্রতিদিন পরিষ্কার করে দিবেন। আশা করছি মুরগির কোনো দিনই আল্লাহ না করুক অসুখ হবে না।